নমস্কার। অন্য রাজনীতির গল্পের দর্শকদের স্বাগত। আমি বিভিন্ন সময় যে রাজনীতির গল্প আপনাদের সঙ্গে আলোচনা করি এবং আপনাদের শোনাই, সেটা বেশিরভাগই সময় মার্ডার মিস্ট্রি হতে পারে, কিছু অন্য ঘটনা হতে পারে, কিছু অন্য ধরনের কিছু রাজনীতি হতে পারে। কিন্তু বর্তমানে একটা রাজনীতি আমাদের এখানে চলছে, সেটা হচ্ছে কূটনৈতিক রাজনীতি, এবং অবশ্যই বাংলাদেশের সঙ্গে। এবং সেই নিয়ে আমি আপনাদের কিছু তথ্য জানাবো, যেগুলো গল্পের আকারে আপনারা আমার থেকে শুনতে পাবেন, কারণ এটা ঠিক গল্পের মতনই আসলে। তার আগে দু তিনটে কথা, মানে বাংলাদেশ সম্পর্কে আমরা যে ধরনের কথা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন বর্তমানে কি অবস্থা। বর্তমানে বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম নেই বললেই চলে। এবং সম্প্রতি কিছু রিপোর্টে প্রকাশিত আমি দেখছিলাম যে প্রায় 30% তরুণীরা তারা মাদকাসক্ত বাংলাদেশে, এবং মাদক সেখানে প্রকাশ্যে এখন সেবন হচ্ছে, কারণ প্রশাসনের স্থবিরতা এই বাংলাদেশকে মাদকের দিকে নিয়ে গেছে। আর অন্যদিকে এই রাজনেতারা কি করছে, তারা ভারতকে হুমকি দিচ্ছে, ভারতের সঙ্গে নানা রকম বিষয়ে তারা উস্কানি দিচ্ছে, এই মৌলবাদীরা কিছু উস্কানি দিচ্ছে, এবং ইউনূস প্রশাসনের যারা উপদেষ্টা, মানে শিশু উপদেষ্টা, এরা তো কিছু জানে না, এরা তো ছাত্র থেকে এখন উপদেষ্টা হয়ে গেছে। এরা তো, এদের কাছে কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, কোনো যদি পড়াশোনা কি আছে, পড়াশোনা করলেই যে তাকে উপদেষ্টা হয়ে যেতে হবে এবং উপদেষ্টার পদে সে আসীন হয়ে যাবে, এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব, অন্য কোনো দেশে হয়তো সম্ভবপর নয়, কারণ তারা নাকি আন্দোলন করেছে বলে এই উপদেষ্টা হওয়ার যোগ্য। মানে উপদেষ্টা হওয়ার জন্য আন্দোলন করতে লাগে, এটা হচ্ছে বাংলাদেশের এখন নিয়ম। যাই হোক, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, সেই নিয়ে আমার কমেন্ট না করাই ভালো। কিন্তু যেখানে এই বাংলাদেশে যেটা বাংলাদেশ এখন যেটা করছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে একটা রাজনীতি চলছে। শেখ হাসিনা 5 আগস্টের পরে যখন উনি ভারতে চলে আসেন, এবং তারপরে বাংলাদেশ এখন ভারতকে একটা চিঠি দিয়েছে যে হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ, তার বিচার হবে বলে ফেরত চাইছে। তো বাংলাদেশের এই যে ফেরত চাওয়ার যে চিঠি, যেটা নোট, সেটা ভারত পেয়েছে, এবং ভারত কোনো এর উত্তর দেওয়া বাধ্যতা মনে করেনি, কোনো উত্তর দেয়নি, ভারত নিরুত্তর আছে। আসলে বাংলাদেশ যে হাসিনাকে ফেরত চাইছে, এবং চাইলেই যে হাসিনাকে ফেরত দেবে, তার তো কোনো বাধ্যবাধকতা নেই ভারতের কাছে। কারণ যে চুক্তি প্রত্যার্পণের কথা বাংলাদেশ বলছে, সেই চুক্তি প্রত্যার্পণ তো জঙ্গি, চোরাচালানকারী, পাচারকারী, এদের জন্য। রাজনৈতিক বন্দী হলে সেরকম কোনো বন্দী, কিন্তু ভারত তো স্পষ্ট করে দিয়েছে যে শেখ হাসিনা তিনি বন্দীও নন, তিনি ভারতের অতিথি, এটা বলা হয়েছে। যখন আমাদের যখন পররাষ্ট্র সচিব যখন বিক্রম মিস্ত্রি যখন ঢাকাতে গিয়েছিলেন আলোচনা করতে, সেই সময় এই প্রসঙ্গ শেখ হাসিনা প্রসঙ্গ সেখানে উঠেছিল। সেই হাসিনা প্রসঙ্গে তখন বিক্রম মিস্ত্রি খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে ভারত কোনোভাবেই শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নারাজ, সম্পর্ক ছিন্ন হবে না। এবং শেখ হাসিনা ভারতের তিনি অতিথি, এবং তিনি ভারতে অতিথির মতনই আছেন, তিনি কোনো বন্দী নন, এটা স্পষ্ট করা হয়েছে। তো তিনি যখন বন্দী নন, তাকে তো ফেরত চাইবার কোনো এখতিয়ার বাংলাদেশের নেই। বাংলাদেশ কোনো অতিথিকে ফেরত চাইতে পারে নাকি?
আর তাছাড়া ভারত এটাও স্পষ্ট করে দিয়েছিল সেই সময় যে শেখ হাসিনা কিন্তু পালিয়ে আসেননি। শেখ হাসিনাকে একদম গার্ড করে, এসকর্ট করে বাংলাদেশের মিলিটারি তাকে ভারতে দিয়ে গেছে, এবং ভারতের আকাশপথ ব্যবহার করার জন্য বাংলাদেশের মিলিটারি ভারতের কাছে রিকোয়েস্ট করেছিল, এবং সেই রিকোয়েস্ট ভারত গ্রহণ করে। সেই রিকোয়েস্ট ভারত গ্রহণ করার পরে ভারত তাদের আকাশপথ ব্যবহার করতে দিয়েছিল। এর মধ্যে বন্দি মানে উনি যে রাজনৈতিক বন্দি, ওনার বিচার হবে বলে যে ওকে চাওয়া হয়েছে, ভারত তো মানতে বাধ্য নয়। ভারত তার বক্তব্য, তার স্ট্যান্ড একদম স্পষ্ট করে দিয়েছে, সেখানে তো কোনো রকম ইফ অ্যান্ড বাটস নেই। তো সেই ক্ষেত্রে ইউনূসের এই যে একটা রাজনৈতিক চমকই আমি বলবো, এটা রাজনৈতিক চমক ছাড়া আর কিছু নয়। দেশকে উনি দেখাতে চাইছেন যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে একটা তারা আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনের সুফল বা ফল হিসেবে তারা আজকে সরকারে আছে, সেইটা তাদেরকে প্রমাণ করতে হবে যে সেই সরকারে তারা আছেন বলেই তারা শেখ হাসিনাকে বন্দি হিসেবে চাইবেন এবং তার বিচার করা হবে। এটা একটা নাটক ছাড়া কিছু নয়, ইটস জাস্ট আ স্টান্ট। এটা আমি স্টান্ট ছাড়া কিছু মনে করি না। আর ভারত যে তার দায় ঝেড়ে ফেলে দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে, এটা ভাবাও অবান্তর। এটা ভারত করবে না। যদি শেখ হাসিনা অন্য কোনো দেশে থাকতেন, কুয়েতে থাকতেন বা ব্রিটেনে থাকতেন, হয়তো সেখানে কি হতো সেটা সে ব্যাপারে ভারতের কোনো ভূমিকা নেই। কিন্তু ভারতে যখন তিনি আছেন, তখন তিনি অতিথি হিসেবেই রয়েছেন, এবং সেই জন্য এই তাকে যে ভারত ফেরত পাঠিয়ে দেবে কূটনৈতিকভাবে তাকে, এইখানে আমার বলার বক্তব্য হচ্ছে যে এই যে স্টান্ট নাটক চলছে বাংলাদেশে, তারা নাটকটা না করে তারা তো দেশের যে অবস্থা, যে বর্তমান অবস্থা, মানুষের মানে দৈনন্দিন যে সমস্যা, মুদ্রাস্ফীতি, মূল্য নিয়ন্ত্রণে কোনো নিয়ন্ত্রণ বলে কিছু নেই, সেখানে দাম আকাশ ছোঁয়া, দৈনন্দিন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, 30% তরুণ তরুণী মাদকাসক্ত সেখানে, সেই সব দিকে নজর নেই মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার সরকারের। কেবল উদ্দেশ্য হচ্ছে এই রাজনীতি করা, এই কূটনৈতিক রাজনীতিটাকে উনি করতে চাইছেন ভারত, এবং স্পষ্টভাবে ভারত এটাও জানিয়ে দিয়েছে। ভারত জানে এবং বাংলাদেশও জানে যে প্রত্যর্পণ চুক্তি ভারতের সঙ্গে আছে, সেটা কাদের জন্য। আমি আগেই বলেছি, জঙ্গি, চোরাচালানকারী, পাচারকারী, এদের জন্য। তো এর কোনোটাই তো শেখ হাসিনা নন। তো তাকে এই চুক্তি অনুসারে তাকে কিভাবে ফেরত চাইতে পারে বাংলাদেশ? আর প্রাক্তন প্রধানমন্ত্রীকে তারা বিচারের জন্য আনবে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে, তিনি যে প্রাক্তন হয়েছেন সেটাও তো ওদের সংবিধান বলছে না। বাংলাদেশ সংবিধান তো বলতে হবে যে উনি প্রাক্তন হয়েছেন। তার বাংলাদেশের শেখ হাসিনার কোনো রেজিগনেশন লেটার খুঁজে পাওয়া যায়নি। তাহলে উনি তো রেজিগনেশন লেটার নাই দিয়ে থাকেন, তাহলে তিনি প্রাক্তন হলেন কিভাবে? এই প্রশ্নটা তো উঠছে। এবং রাজনৈতিকভাবে মোহাম্মদ ইউনূসের সরকার অনেকটাই ব্যাকফুটে। যে উৎসাহ, যে জনপ্রিয়তা আড়ালে তিনি এই সরকারে বসলেন, যত দিন যাচ্ছে তত তার জনপ্রিয়তা তো ঘাটতির দিকে, জনপ্রিয়তা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। উপরন্তু দেশের মানুষ, সে দেশের মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। তারা প্রকাশ্যেই বলছে আগের সরকার ভালোই ছিল, পূর্বেই তাদের ভালো ছিল, তার মানে শেখ হাসিনার সময় তারা ভালো ছিল।
মোহাম্মদ ইউনূসকে ভারতের সঙ্গে এই রকম প্রতিযোগিতা না করে, এই রাজনীতি না করে, তার উচিত যে দেশের লোক যাকে তাকে বসিয়েছে, দেশের লোক বসিয়েছে কিনা আমরা জানি না, যারা ছাত্র আন্দোলন করেছে তারা কারা, তার পেছনে কারা ছিল, এটুকু তো সেই বাংলাদেশের জনগণ জানতে চাইবে যে এর পেছনে যারা ছিল সেই মৌলবাদীরা এখন কি করছে। তারা যে হিন্দুদের যে নিপীড়ন চলছে, হিন্দুদের নিপীড়ন কিন্তু অবিরত চলে যাচ্ছিল। বাংলাদেশ মাঝখানে মানতে বাধ্য হলো যে হিন্দু নিপীড়ন হচ্ছে। প্রথমে তারা বললো এটা অতিরঞ্জিত কথা করা হচ্ছে, ভারত মিথ্যের প্রচার করছে, ভারতের পুরো গণমাধ্যম মিথ্যে প্রচার করছে, এবং তারপরে মানতে বাধ্য হয়েছিল যে সেখানে হিন্দু নির্যাতন হয়েছে, এবং ভারত মনে করে যে সেখানে হিন্দু নির্যাতনের ঘটনা প্রচুর ঘটেছে। তার একটা তালিকাও ভারত প্রকাশ করেছিল বা ভারত বাংলাদেশের কাছে পাঠিয়েছিল। বাংলাদেশ সেটাকে মানতে রাজি, সেই সংখ্যা মানতে রাজি হয়নি। বাংলাদেশ নাও মানতে পারে, কিন্তু আজকাল এই ডিজিটাল যুগে তো কোথাও কিছু লুকোনো থাকে না, সে তো সবাই জানে। আমরা সবাই দেখতে পাচ্ছি কখন কোথায় কি ঘটছে। প্রতিনিয়ত সেখান থেকে যারা এপারে আছে তাদের আত্মীয় স্বজনকে ফোন করে কি বলছে, তারা কি বলছে, তারা কি উদ্বেগে আছে, তাদের কি চিন্তায় রয়েছে, তাদের ঘর বাড়ি লুট হচ্ছে কিনা, তাদের জমি জায়গা লুট হয়েছে কিনা, সেগুলো বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানাক না। এই কূটনৈতিক এই শেখ হাসিনাকে নিয়ে আসলে কিছু না, এই যে শেখ হাসিনাকে নিয়ে একটা রাজনীতি করা হচ্ছে, এই রাজনীতিটা হচ্ছে মানুষের দৃষ্টিকে আড়াল করে দেওয়ার জন্য। আমি আগেও আপনাদের দু একটা ভিডিওতে বলেছি যে এই ধরনের যে একটা তারা করছে, এই ভারত বিদ্বেষের যে উগ্র রূপ যেটা আমরা বাংলাদেশে দেখতে পেলাম, সেটা কেন? সেটা হচ্ছে যে আসলে তারা চাইছে যে বাংলাদেশের মানুষ এই ভারত বিদ্বেষে ভুলে থাকুক, দৈনন্দিন সমস্যা থেকে তারা ভুলে থাকুক, তাদের মূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, জিনিসপত্রের দাম বাড়া নিয়ে তারা ভুলে থাকুক, তারা খেতে পাক না পাক কিন্তু ভারত বিদ্বেষ নিয়ে থাকুক। সেটা কি সম্ভব? কোন দেশের মানুষ সে যদি খেতে না পায়, সে কিন্তু এই সরকারকেও ফেলে দিতে আবার অভিযান চালাবে। সেই জন্য বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূসের সরকারের উচিত এইসব কূটনৈতিক রাজনীতির দিকে না গিয়ে তার বাংলাদেশের নিজস্ব সমস্যাগুলোকে সমাধান করা। এবং কূটনৈতিক রাজনীতি কি করবে? ওদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আরাকান আর্মি, যে কোনো সময় সেখানে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা হবে। এবং একদম সীমান্তে, চট্টগ্রাম ওই সীমান্তটা 271 কিলোমিটার পুরো সীমান্ত রয়েছে মায়ানমারের সাথে, সেখানে ইতিমধ্যেই আরাকান আর্মি দখল নিয়ে নিয়েছে, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। মোহাম্মদ ইউনূসের খুব দুঃসময় চলছে এবং ভারতের কাছে হাঁটু গেড়ে বসতে বেশি দিন লাগবে না। তাই যদি মোহাম্মদ ইউনূস আমাদের এই পর্যালোচনা শুনছেন, তো তাকে আমার পরামর্শ যে ভারতের সঙ্গে শত্রুতা করে আপনার কোনো লাভ হবে না। কারণ আপনি বেশি দিন তো আর নেই বাংলাদেশে, আপনাকে তো যে কোনো সময় আপনাকে প্যারিসের প্লেন ধরতে হবে, তাই নয় কি? সেটা ভেবেই আপনি আগামী দিনে ভারতের সঙ্গে সম্পর্ক কি হবে, কারণ যে কোনো ভারত তার এই বিক্রম মিস্ত্রি যখন গেছিলেন, ভারত একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে এই সরকারের সঙ্গে, যে সরকারের কোনো সাংবিধানিক মর্যাদা নেই, যে সরকার কোনো গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত হয়নি, যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, সেই সরকারের সঙ্গে ভারত খুব লিমিটেড এঙ্গেজমেন্টে থাকবে। লিমিটেড এঙ্গেজমেন্ট মানে কোনো দ্বিপাক্ষিক আলোচনা ভারত এই সরকারের সঙ্গে করবে না। সম্পর্ক উন্নত করতে চাইলে ব্যবসা বাণিজ্য, ব্যবসা
সেইগুলো হয়তো ভারতের এখন এই সরকারের সঙ্গে করতে হবে, কারণ যে দৈনন্দিন ব্যাপার। কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা, দীর্ঘমেয়াদী কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাপারে ভারত এই সরকারের সঙ্গে আলোচনা করবে না, যতদিন না গণতান্ত্রিকভাবে একটি সরকার বাংলাদেশে গঠিত হচ্ছে এবং বাংলাদেশে সেই সরকারের সঙ্গে ভারত তখন ফুল ফ্লেজ এঙ্গেজমেন্টে যাবে বলেই ভারত স্পষ্ট করে দিয়েছে। তো শেখ হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে যে রাজনীতি মোহাম্মদ ইউনূসের সরকার করছে, তার পেছনে তার কি সমস্যাগুলোকে থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়ার একটা চেষ্টা একমাত্র এক। দ্বিতীয় হচ্ছে ভারত বিদ্বেষটা জিইয়ে রেখে তার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। সেখানকার জনগণই বলছে, সেখানকার এখন ইন্টেলেকচুয়ালরা বলতে শুরু করেছে যে এই উপদেষ্টা মণ্ডলী যেগুলো আছে সেগুলো হচ্ছে একদম শিশু উপদেষ্টা, এদের বেশি লাফালাফি করছে, এরা কিচ্ছু জানে না, এদের কাছে কোনো রকম নলেজ নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই। একটা প্রশাসন চলছে, সেই প্রশাসনের কি হাল, সেখানে আইন শৃঙ্খলা নেই, সেখানে কিছু নেই। কেবল মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে ভারত বিদ্বেষ করে তিনি নাম কামাতে চাইছেন, তাতে কোনো লাভ হবে না। ভারতের সঙ্গে সম্পর্ক যদি বজায় রাখতে হয় মোহাম্মদ ইউনূসকে, তো আগামী দিনে আমরা দেখতে পাবো যে ইউনূস সাহেব হাঁটু গেড়ে ভারতের সামনে বসেছেন, কিংবা তিনি প্যারিসে পালিয়ে গেছেন। আজকে এই পর্যন্তই। আমার অন্য রাজনীতির গল্পের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগছে, কেমন লেগেছে জানাবেন ইনবক্সে। আমাদের চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।